ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইওর সাকসেস গাইড। দেখো, আমাদের কিন্তু ডিজিটাল বোর্ড নেই, এই হোয়াইট বোর্ডে আমরা এখন ক্লাস দিচ্ছি। তো এই হোয়াইট বোর্ডে তোমাদেরকে এমন ক্লাস দেবো, এমন কন্টেন্ট তোমরা পাবে যে চাকরি পরীক্ষায় দেখবে, পরীক্ষায় ওই কোশ্চেনগুলি কিন্তু তোমরা পেয়ে গেছো। তো ওই হোয়াইট বোর্ড দেখে মন খারাপ করে বেরিয়ে যাবো না সঙ্গে সঙ্গে। এবং তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, ক্লাসগুলোকে শেয়ার করো, অবশ্যই আমাদের একাডেমি থেকে ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করে দেওয়া হবে তোমাদের জন্য। তো আজকের ক্লাস শুরু করব। আজকে হচ্ছে উপদ্বীপে মালভূমির সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা তোমরা দেখেছো। প্রথম ক্লাসে অনেক বড় ক্লাসটা ছিল অবশ্যই, তো অনেক তথ্য তার মধ্যে আছে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং আজকের যে ক্লাসটি, এটা একটু ছোট ধরনের ক্লাস হবে, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয় কত মিনিটের ক্লাস। আজকে তোমাদের কি করাবো, আগের দিন কি করিয়েছিলাম একবার বলে দিচ্ছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে ক্লাসটি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে ক্লাসটিতে। সেটা হচ্ছে আরাবলি পর্বত করিয়েছিলাম, তারপরে ছোটনাগপুরের মালভূমি করিয়েছি, বিন্ধ্য পর্বতমালা করিয়েছি, আর সাতপুরা পর্বতমালা আগের ক্লাসটিতে কমপ্লিট করে দিয়েছি। আজকে কি করাবো বলে দিচ্ছি। আজকে করাবো তোমাদেরকে দাক্ষিণাত্য মালভূমি এবং পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা আর নীলগিরি পর্বত, এই সম্বন্ধে তোমাদের আজকে ক্লাস হবে। তো অবশ্যই ক্লাসটিকে দেখো এবং ক্লাসটি পুরো দেখো অনেক কন্টেন্ট এবং অনেক তথ্য কিন্তু ক্লাসের মধ্যে দিয়ে থাকবো, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার মতো। তো আজকে ক্লাস শুরু করি। প্রথমে ম্যাপটা এঁকে নেই, ম্যাপের মাধ্যমে কিন্তু আমি বোঝাবো। এই হচ্ছে তোমাদের ভারতের নিচের অংশটা, বুঝতে পারছো। এখানে শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কাকে একে লাভ নেই, কারণ শ্রীলঙ্কা আমাদের দরকার নেই। আমাদের হচ্ছে এখানে ওই অজন্তা আরাবল্লী পর্বতমালা পড়িয়েছিলাম, হ্যাঁ। তারপরে এদিকে ছোটনাগপুর মালভূমি পড়িয়েছি, বিন্ধ্য পর্বত পড়িয়েছিলাম, সাতপুরা পর্বতমালা পড়িয়েছিলাম। আজকে এই নিচে যে এরকম করে ভারতের এই নিচে অংশের মতনই দেখতে, মিডিলে মানে উপকূল এলাকা বাদ দিয়ে মিডিলের যে অংশটি, একে বলা হয় ডেকান। কি বলা হয়? ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি। আগের দিন বলেছিলাম ডেকান ট্র্যাপ, দাক্ষিণাত্য মালভূমি। তো এই মালভূমি সৃষ্টি হওয়ার ইতিহাস আছে। দেখো, ইউরেশিয়ান প্লেট, এই প্লেটটা এসে ধাক্কা মেরেছে, এদিকে ছিল ইউরেশিয়ান প্লেট আর এই হচ্ছে ইন্ডিয়ান প্লেট। ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেট এখানে ধাক্কা মারার ফলে কিন্তু এই হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে, তোমরা জানোই। এবং এই প্লেটের পূর্ব থেকেই, এই হিমালয় পর্বত সৃষ্টির আগে থেকেই কিন্তু এই ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমির কিন্তু সৃষ্টি অনেক আগে থেকেই ছিল। এই মালভূমিটা সৃষ্টি ছিল অনেক আগে থেকে, হিমালয় পর্বতের থেকেও পুরনো, অনেক পুরনো মালভূমি এটা। তো এই মালভূমি প্রধানত মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্র, হ্যাঁ, বেশিরভাগই মহারাষ্ট্র, কর্ণাটক এইসব, তারপরে অন্ধ্রপ্রদেশ, এই এরিয়া জুড়ে কিন্তু এই ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি অবস্থিত। আর এইদিকে কি আছে স্যার? এইদিকে আছে তোমাদের পুরো এই উপকূল এরিয়া বাদ দিয়ে, উপকূল এরিয়াতে একটু বাদ দিয়ে উপকূলের সমভূমি আছে, উপকূলীয় সমভূমি বাদ দিয়ে এরকম আছে তোমার পশ্চিমঘাট পর্বতমালা ভারতের পশ্চিম দিকে, এবং এদিকে আছে পূর্বঘাট পর্বতমালা উপকূল ছেড়ে রেখে, এরকম কোথাও কোথাও আছে। এবং এখানে একটা নীলগিরি, সবচেয়ে এখানে নীলগিরিতে জয়েন করেছে এই পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা এসে নীলগিরিতে কিন্তু দুজনে জয়েন হয়েছে, যুক্ত হয়েছে।
তো এই ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্য মালভূমি প্রধানত ব্যাসল্টিক রক দিয়ে তৈরি। কি রক বা কি শিলা? ব্যাসল্ট শিলা দ্বারা তৈরি। সেটা কিভাবে তৈরি হলো? ডেকান ট্রাপটা কিভাবে তৈরি হয়েছে? এটা সিঁড়ির মতো ধাপের সিঁড়ির মতো কিন্তু দেখতে এরকম। এরকম টাইপের মালভূমি সিঁড়ির মতো। এটা কিভাবে সৃষ্টি হয়েছে? দেখো, পৃথিবী অনেকগুলি প্লেট দ্বারা তৈরি, জানোই, বা না জানলে সেগুলি কিন্তু জেনে নাও, যে এই বেসিক জিনিসটা জেনে নাও যে অনেকগুলি প্লেট, যেমন জলের উপর কোনো কাঠ ভেসে বেড়ায়, বা নৌকা যেমন ভেসে বেড়ায়, সেরকম জলের উপর যেমন ভেসে বেড়ায়, সেই রকম পৃথিবীর মধ্যে যে ম্যাগমা আছে সেই ম্যাগমার উপরে কিন্তু অনেক প্লেট ভেসে বেড়ায়, যেগুলো কন্টিনেন্ট প্লেট হয় এবং ওশিয়ান প্লেট হয়। হ্যাঁ, কন্টিনেন্ট প্লেট মানে মহাদেশীয় যেটা প্লেট, এবং ওশিয়ান প্লেট মানে মানে সামুদ্রিক, যেটা মহাসমুদ্র যেটা হয় সেই প্লেট। হ্যাঁ, তো এরকম দুটো প্লেট, তার মাঝে এই ম্যাগমা কোনো কারণে এই ম্যাগমাগুলি কিন্তু বেরিয়ে আসে লাভার আকারে। লাভা যখন ম্যাগমা বেরিয়ে আসে, প্রথমে লিকুইড আকারে আসে, তারপরে আস্তে আস্তে শক্ত হতে থাকে। এই ম্যাগমা বার হতে হতে এরকমভাবে কিন্তু সিঁড়ির মতো সৃষ্টি হয়ে গেছে, ধাপে ধাপে সঞ্চয় হয়েছে এইভাবে। হ্যাঁ, এইভাবে সঞ্চয় হতে হতে কিন্তু এটা সিঁড়ির মতো আকার ধারণ করেছে। বুঝতে পেরেছ? তো এইভাবে কিন্তু আমাদের ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্য মালভূমি কিন্তু গঠিত হয়েছে। এবং প্রথমে নোট করবে, আমি কিন্তু প্রথমে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। নোট করা কিন্তু তোমাদেরকে নোট করার সময় দেবো বা স্ক্রিনশট করার সময় দেবো, তখন স্ক্রিনশটটা করে নেবে, তারপরে তোমরা খাতায় নোট করতে পারো। হ্যাঁ, তো দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি কি? দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে, এটা প্রধানত কি বললাম, কি দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। বুঝতে পারছো? তার মানে কি হবে স্যার, ব্যাসল্ট শিলা দ্বারা যদি গঠিত হয়, সেখানে কি মাটি হবে? কালো মাটি। কি হবে? কালো মাটি। লিখে নাও, বা কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি যাকে বলতে পারো। এখানে কৃষ্ণ মৃত্তিকায় কি চাষ ভালো হবে? এই এরিয়াটা মনে রাখবে, তুলো চাষের খুবই উপযোগী এরিয়া দাক্ষিণাত্য মালভূমিটা। ঠিক আছে, তুলা চাষের খুবই উপযোগী এরিয়া। তো এখানে তুলা চাষ খুব ভালো হবে, তুলা চাষ। এইভাবে শর্ট আমার মতো নোট বানাবে, শর্ট করে নোট বানাবে, বেশি বড় ঝামেলা করে ইতিহাস লেখার দরকার নেই। তোমরা যেমন রিভাইজ করতে পারো খুব তাড়াতাড়ি, যখন পরীক্ষা তোমার ডেট দিয়ে দেবে, কাজ মানে পরীক্ষা এগিয়ে আসবে, হ্যাঁ সময় কম থাকবে পরীক্ষার আগে, তখন কিন্তু তুমি তাড়াতাড়ি রিভাইজ করতে পারবে। একবার করে চোখ বুলিয়ে নেবে এবং তোমার কনসেপ্ট কিন্তু ক্লাস থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। কনসেপ্টের কোনো কিন্তু তোমাদের কমতি থাকবে না, বা বুঝতে অসুবিধা কিন্তু হবে না। তোমার নিজের মধ্যে করে নোট বানাবে, কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষে কিন্তু উপযোগী। বুঝতে পেরেছ? এবং এইখানে আরেকটি যেটা পয়েন্ট আছে হচ্ছে ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্য মালভূমির তো এইটা কি বলেছিলাম, এটা হচ্ছে লাভা দ্বারা গঠিত। এখনই তোমাদেরকে চিত্র অঙ্কন করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি? লাভা দ্বারা গঠিত। কিন্তু এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে কিভাবে তৈরি হয়েছে, লাভার দ্বারা গঠিত। এবং এইটা
মহারাষ্ট্রে যে পর্বতগুলি আছে বা পাহাড়গুলি বলবে অজন্তা পাহাড়, অজন্তা পাহাড় অবস্থিত, আর সাতমালা, সাতমালা পাহাড়, পাহাড়া লিখছি না, তোমরা লিখে নেবে। আর আর আছে তোমাদের হরিশচন্দ্র, হরিশচন্দ্র পাহাড়। এই অজন্তা এর মধ্যে খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় পড়বে যে অজন্তা পাহাড় নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্র থাকবে, তামিলনাড়ু দেবে, হ্যাঁ, কর্ণাটক দিতে পারে, তারপরে আরও একটা অপশন দিতে পারে। তোমাকে কিন্তু করতে হবে এই মহারাষ্ট্র। এটা কোথায় অবস্থিত? এগুলি এগুলি সব প্রত্যেকেই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই। মুম্বাইকে কি বলা হয়? দেশের বা আমাদের ভারতবর্ষের কিসের ক্যাপিটাল? ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, অর্থনৈতিক রাজধানী বলা হয়। বুঝতে পেরেছো? ওইটাও লিখে নিতে পারো, মুখে বলে দিলাম যে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই কে বলা হয় ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বা অর্থনৈতিক রাজধানী। তো এগুলি নোট করে নাও তোমরা। এই দাক্ষিণাত্য মালভূমি থেকে এই 3-4টি পয়েন্ট তোমাদের গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে নিতে পারো। চলো এবার দেখে নেই তোমাদের পশ্চিমঘাট পর্বতমালা। দাক্ষিণাত্য মালভূমি বুঝে দিলাম, এবার পশ্চিমঘাট পর্বতমালা সম্বন্ধে কিছু তথ্য জানবো। পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বত বলে লিখে দিচ্ছি, পর্বতমালা লিখছি না, পর্বত। তো দেখো পশ্চিমঘাট পর্বত এইখান থেকে প্রায় তাপ্তি নদী থেকে একদম তোমার কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তাপ্তি থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এবং নীলগিরিতে যে মিশেছে তাপ্তি নদীর মোহনা থেকে। হ্যাঁ, মোহনা, এখানে তাপ্তি নদী উৎপন্ন হয় মোহনা থেকে এটা সৃষ্টি হয়েছে এবং একদম কন্যাকুমারী পর্যন্ত, ভারতের দক্ষিণে জানো কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তো এখানে কি আছে? দাক্ষিণাত্য মালভূমির পরে দেখো একটা জিনিস বুঝে নাও, এদিকে কিন্তু সমভূমি আছে, উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতেরও পরে মানে আরও পূর্বঘাট পর্বতের আরও পূর্বে কি আছে, মানে এই এরিয়াগুলো দেখো এখানে ছেড়ে করেছি, এগুলো কিন্তু উপকূলীয় সমভূমি। মানে উপকূল কাকে বলে? সমুদ্রের পাশে যেটা ভূখণ্ড সেটাকে উপকূল বলা হয়। এবং এই দিকেও উপকূলীয় সমভূমি আছে, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে উপকূলীয় সমভূমি আছে। এবং এটা কি আরব সাগর, এটা হচ্ছে আরব সাগর, আগের দিন বুঝিয়েছি। এবার দেখো এই পশ্চিমঘাট পর্বতমালা যদি আমি মিডিল থেকে দেখি, আমি এই ভারতের এই মিডিলে আছি ধরে নাও, ব্যাঙ্গালোরে আছি বা চেন্নাই বা এই মিডিলে কোনো একটা জায়গায় আমি আছি, সেখানে পুনেতে আছি ধরে নাও। তো এখান থেকে কি করে এই পশ্চিমঘাট পর্বতমালা সেরকম উচ্চতা লাগবে না, আমাকে উচ্চ খুব বলে মনে হবে না, বুঝতে পারছো? ছোট ছোট পাহাড় মনে হবে, খুব উচ্চ কিন্তু আমাদেরকে মনে হবে না। আবার এই পূর্বঘাট তো এমনিতেই খুবই উচ্চতা, হাইটে এমনিতেই কম, ওটা কিছুক্ষণ আমাদেরকে দেখে মনে হবে না যে এটা বড় পর্বত বা পাহাড় মনে হবে, ছোট ছোট পাহাড়। কিন্তু এই পর্বতকে যদি উপকূল থেকে দেখি, পশ্চিমঘাট পর্বতকে যদি আমি উপকূল এই অঞ্চল থেকে দেখি, মানে এই অঞ্চলগুলি থেকে যে উপকূলীয় অঞ্চল আছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে, তো মনে হবে সুউচ্চ পর্বত, একদম মনে হবে উঁচু উঁচু পর্বত, চড়তে পারা কিন্তু মুশকিল আছে। এটা কেন হয়েছে? তো দেখো এটা গঠনটা দেখে নাও আগে কিভাবে হয়েছে, তারপরে বলছি। এটা হচ্ছে উপকূল, এ হচ্ছে পাহাড় মানে পশ্চিমঘাট, তারপরে এরকম, তারপরে এরকম গঠন। যদি ভারতকে আমি এইভাবে করি, আগের দিনও বুঝিয়েছি। তো দেখো পশ্চিমঘাটটা একটু উচ্চতা বেশি, পূর্বঘাটে দেখো ছোট ছোট টিলার মতো পাহাড়।
হ্যাঁ, আর এইখানে এটা কিন্তু উপকূল, এটা হচ্ছে উপকূল, এটা উপকূল স্যার। তো দেখো এদিক থেকে কত বড় পর্বত মনে হবে, এখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকলে তাকে কত বড়, এটা কত উচ্চ, বড় বলতে গেলে উচ্চতায় অনেক মনে হবে। কিন্তু এখানে কোনো ব্যক্তি আছে, ধরে নাও তুমি আছো, আর এখানে এখানে এলিভেশনটা দেখো কত উচ্চ, কয়েক হাজার ফুট বা কয়েক হাজার মিটার, এবং এইখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার কাছে কিন্তু এটা কিন্তু কিছুটাই মনে হবে না, অতটা হাইট মনে হবে না। হবে কি? হবে না। তো এটা কিভাবে সৃষ্টি হয়েছে? এটা কিন্তু হয়েছে সাবডাক্ট বা বসে যাওয়ার ফলে। বুঝতে পারছো? বসে গেছে। কিভাবে বসে গেছে স্যার? এই উপকূলীয় অঞ্চল কিন্তু কোনো কারণে, কোনো কারণবশত, ন্যাচারাল কোনো ঘটনার ফলে, প্রাকৃতিক কোনো ঘটনার ফলে কিন্তু এই উপকূলটা কিন্তু বসে গেছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের। কিভাবে হয়েছে ওটা একবার বুঝে নাও। এই হচ্ছে এটা কিন্তু, সরি, লাল পেনটা দিয়ে আঁকলে বেশি ভালো হতো। আমি আরো এদিকে আঁকছি। এইটা ছিল, এদিকটা একটু নিচু করে দাও, অসুবিধা নাই। এরকম করে দিলাম। তো এইটা ছিল ভারতের পার্ট, মানে ভারতের এই ভূখণ্ড উঠিয়েছি। এটা সমুদ্রপৃষ্ঠ, আর এটা আরবিয়ান প্লেট। এটা এদিকে আরব সাগর এবং এদিকে আরব, তো এইটাকে বলা হয় আরবিয়ান প্লেট। এই সাইডে যে প্লেটটা আছে ভারতের এই সাইডে, সেটা হচ্ছে আরবিয়ান প্লেট। এইটা বা আরব প্লেট লিখছি, কোনো অসুবিধা হবে না, কোনো ভুল নাই। তো আরব প্লেট ছিল, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এবার কি হয়েছে, এই জায়গাটা কিন্তু বসে গেছিল, ধরে না এই জায়গাটা বসে গিয়ে নিচে ঢুকে গেছে কোনো প্রাকৃতিক ঘটনার ফলে, নিচে কিন্তু ধসে গেছে, নিচে ধসে গেছে এত দূর, তো নিশ্চয়ই এত দূর নিচে বসে যাবে। তো দেখো এইভাবে বসিয়ে দিচ্ছি মোটামুটি একটা আইডিয়া করে। আর এইদিকে জল আছে, আরবিয়ান প্লেট, আরব সাগর আছে, এদিকে জল, হ্যাঁ সমুদ্র এটা। তার ফলে কি হয়েছে, এটা বসে গেছে অনেকটাই, তার ফলে এইটা একটা উপকূল হয়ে গেছে। বুঝতে পারছো? এই সাইডটা একটা উপকূল হয়ে গেছে। এর ফলে কি হয়েছে, দেখো এই সাইডটা বসে গেছে, এবং এই সাইডটা তার ফলে কিন্তু সুউচ্চ হয়ে গেছে। এই সাইডটা দেখো কতটা উচ্চতা, কতটা উঁচু, সেটা আগের যে ড্রয়িংটা করে বোঝালাম ওইভাবে কিন্তু একই জিনিস কিন্তু এইভাবে সৃষ্টি হয়েছে, তোমাদেরকে বোঝালাম। এইটা কিন্তু নিচের দিকে বসে গেছে এই পুরো ভূখণ্ডটা, তার ফলে এইটা কিন্তু একটা উপকূল হয়ে গেছে, আর এইদিকে পর্বতমালা, পর্বত হয়ে আছে। বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটা মুছে দিচ্ছি। তো চলো দেখে নেই, এই পশ্চিমঘাট পর্বতমালা আরেকটি নাম আছে, তাকে বলা হয়, লিখে নেবে, সহ্যাদ্রি। সহ্যাদ্রি, এটি কিন্তু পশ্চিমঘাট পর্বতমালার আরেকটি নাম, সহ্যাদ্রি। এটা আমার লেখা একটু খারাপ, অবশ্যই মানিয়ে নেবে, সহ্যাদ্রি। আর এই পশ্চিমঘাট পর্বতমালা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত বলেছি? তাপি নদীর মোহনা থেকে, তাপি নদীর মোহনা থেকে, তাপি নদীর মোহনা থেকে কি বলেছি, কন্যাকুমারী, কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তাপি নদীর মোহনা থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। আর এটা মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতমালা পুরো কিন্তু এখানে কিন্তু দেখো এই সাইডে কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রবল হয়, কারণ এদিক থেকে যখন তোমার কি হয়, মৌসুমী বায়ু
প্রবাহিত হয় বর্ষার সময়, এবং এই নীলগিরি এবং এই পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু এসে ধাক্কা খায়, বৃষ্টিপাত হয়, এবং এখানে ভালোই কিন্তু মানে সবুজ জঙ্গল টাইপের শস্য শ্যামলা এরিয়া, কিন্তু সেটা কিন্তু কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষের মানে কি বিভিন্ন গাছ কাঠ কেটে বিক্রি করছে এবং বাড়িঘর করছে অনেকে, এবং ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে মানে বিভিন্ন কারণের ফলে। তার ফলে কি হচ্ছে, এখানে কিন্তু সবুজ শস্য শ্যামলা জায়গা কিন্তু আর থাকছে না, আস্তে আস্তে কিন্তু সেটা কি হচ্ছে, অবলুপ্তি হতে থাকছে বা হয়ে চলেছে দিনের পর দিন। সেই জন্য একে সংরক্ষণ করার জন্য কি করা হয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু অন্তর্ভুক্ত করতে হয় সংরক্ষণের জন্য, হ্যাঁ, বা এর একটা গরিমাকে বজায় রাখার জন্য। সেই জন্য এটাকে 2012 সালে এই পুরো পশ্চিমঘাট পর্বতমালাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। বুঝতে পেরেছ? 2012 সালে কি করা হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত কিন্তু করা হয়েছে, এটা মাথায় রাখবে। 2012 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এটা কিন্তু করা হয়েছে। তার ফলে ওই পশ্চিমঘাট পর্বতমালা মধ্যে দুটি পাস মানে জানো, গিরিপথ যাকে বলে বাংলায়, দুটো পাহাড় আছে, পর্বত আছে, ন্যাচারালি একটা রাস্তা তৈরি হয়েছে এরকম। আরও পাহাড় থাকে ধরে নাও, এরকম রাস্তা তৈরি হয় না, বুঝতে পারছো? কিন্তু দুটো পাহাড়ের মাঝে যে একটা একদম নিচে গ্যাপ, সমতল ভূমির মতো হয়ে গেছে, এইখান দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে, রেল লাইন বানানো যাবে, সড়কপথ বানানো যাবে। তো এইটা হচ্ছে পাস, এই পাশে এদিকে যাওয়া যাবে ওই সাইডে, সেটাকে বলে গিরিপথ বা পাস। তো দুটো গিরিপথ আছে, যেটা ইম্পর্টেন্ট গিরিপথ, যে দুটো বলে দেবো, সেই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট গিরিপথ, সেটা কিন্তু তোমরা নোট করবে। থলঘাট আর এটা হচ্ছে ভোরঘাট। তো থলঘাট কোন দুটি জায়গায় যুক্ত করেছে? মুম্বাই আর কি স্যার, মুম্বাই ও পুনে, মুম্বাই ও নাসিক হবে, সরি, প্রথমটা নাসিক হবে, মুম্বাই ও নাসিক। আর দ্বিতীয়টা যেটা হবে, মুম্বাই থাকবে, মুম্বাই ও পুনে, দ্বিতীয়টা হবে পুনে। থলঘাট মুম্বাই ও নাসিক, এবং ভোরঘাট মুম্বাই ও পুনে। বুঝতে পেরেছ? দেখো, এটা পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত। তাপি নদীর মোহনা থেকে কন্যাকুমারী, এখানে থেকে কন্যাকুমারী দাগ দিয়ে দিচ্ছি, কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। 2012 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু অন্তর্ভুক্ত হয়। কেন হয় সেটা বলে দিলাম, বুঝতে পারছো? থলঘাট যে একটা পাস বা গিরিপথ, সেটা মুম্বাই ও নাসিকের মধ্যে কিন্তু যাতায়াত হয়, বা দুটো জায়গাকে যুক্ত করেছে ওই রাস্তার মধ্যে দিয়ে। গিরিপথ তো বুঝতে পারলে, মুম্বাই এই পাশে আছে আর নাসিক ধরে না এই পাশে আছে, তো এটা আসা যাওয়া করবে করে এই কোনো গিরিপথ দিয়ে, বুঝতে পারছো? ভোরঘাট মুম্বাই ও পুনে, বুঝতে পারছো তো? তো এইগুলি আগে নোট করে নাও। সরি, তোমাদেরকে আরেকটি পয়েন্ট বলতে ভুলে গেছি। তোমরা দেখো, এটা একটা পর্বতমালা, তাপি নদীর মোহনা থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত আছে। তো স্যার, এর একটা সর্বোচ্চ শৃঙ্গ থাকবে, অবশ্যই থাকবে। পরীক্ষায় সেটা জিজ্ঞাসা করতে পারে, পরীক্ষার কোশ্চেন পেপারে তোমাদের সামনে চলে আসতে পারে। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লিখে নাও, সর্বোচ্চ শৃঙ্গ বলে লিখবে। পশ্চিমঘাট পর্বতমালা এইভাবে নোট করবে তোমরা, পর্বত বলে ওর পয়েন্টের ভিতরে লিখবে। তাহলে পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ এত বড় করে লেখার দরকার নাই, শুধু লিখলেই হবে সর্বোচ্চ শৃঙ্গ। যে কন্টেন্ট তোমরা পাচ্ছ না,
এগুলো কিন্তু পেড ব্যাচ ছাড়া কিন্তু কোথাও পাওয়া যায় না, বুঝতে পারছো? পেড ব্যাচে পাবে কি পাবে না সেটা আবার সন্দেহ আছে। এটা হবে ভাবুল মালা, ভাবুল মালা। ঠিক আছে, এগুলো তোমরা নোট করে নাও এবং স্ক্রিনশট করে নিতে পারো। চলো তাহলে আমরা পর্বতটা দেখে নেই, যেটা হচ্ছে নীলগিরি পর্বত। দেখো বলেছিলাম এই পশ্চিমঘাট পর্বতমালা এবং এই পূর্বঘাট পর্বতমালা এই যুক্ত হয়েছে একটা, এটা হচ্ছে নীলগিরি পর্বতমালা এসে যুক্ত হয়েছে। তো হেডিং করো নীলগিরি, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতে কি বললাম, পশ্চিমঘাট এবং পূর্বঘাট এসে মিশেছে বা যুক্ত হয়েছে, ওটাই লিখে রাখো, পরীক্ষায় পড়তে পারে। পশ্চিমঘাট ও পূর্বঘাট এসে যুক্ত হয়েছে, বুঝলে? আর নীলগিরি পর্বতের একটা, যেহেতু একটা পর্বতমালা বা পর্বত, তার একটি সর্বোচ্চ শৃঙ্গ থাকবে, অবশ্যই থাকবে, ওইটা খুব ইম্পর্টেন্ট। সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি? দোদা বেতা, দোদা বেতা। দোদা বেতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার পড়েছে। দোদা বেতা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা। আর একটা নীলগিরি পর্বতে একটা পাস আছে বা গিরিপথ আছে, সেটার নাম হচ্ছে পালঘাট। কি স্যার? পালঘাট, পালঘাট, যেটা দুটো রাজ্যকে যুক্ত করেছে, একটা হচ্ছে কেরল ও তামিলনাড়ু, কেরল বা কেরালা এবং কেরল ও তামিলনাড়ুকে সংযুক্ত করেছে। নাড়ু বা নাড়ু যেটা বলবে, কেরল ও তামিলনাড়ুকে যুক্ত করেছে। কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। এবং তামিলের রাজধানী কি? তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। এই দুটিকে কী করেছে? যুক্ত করেছে, যুক্ত করে। বুঝতে পারলে? এই তিনটি পয়েন্ট নীলগিরি পর্বত থেকে ইম্পর্টেন্ট, তোমরা নোট করে নাও। চলো এবার পূর্বঘাট পর্বতমালা দেখে নেই। এখান থেকে দুটি কোশ্চেন আসে, দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেটা লিখতে হবে। পূর্বঘাট পর্বত, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? জিন্দাগাদা, জিন্দাগাদা, জিন্দাগাদা এটা বলতে পারো। এটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় পড়তে পারে। এবং আরেকটা পরীক্ষায় পড়ার মতো আছে, পূর্বঘাট পর্বতের আরেকটি নাম কি আছে? পশ্চিমঘাট পর্বতের কি বললাম নাম আছে আরেকটা? সহ্যাদ্রি। সেরকম পূর্বঘাট পর্বতের নাম হচ্ছে মলয়াদ্রি, মলয়াদ্রি, মলয়াদ্রি। এটা নোট করে নেবে। আর একটি জিনিস লিখে নাও, আজকে লাস্ট পয়েন্ট। এই নীলগিরি পর্বতের আরও দক্ষিণে আরেকটি পর্বত শ্রেণী আছে, যেটার নাম হচ্ছে আনাইমালাই। আনাইমালাই একটা পর্বত শ্রেণী আছে, যার উচ্চতম শৃঙ্গ আছে একটি, যেটা কিন্তু পুরো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পুরো দক্ষিণ ভারতে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা আনাইমালাই পর্বত। সর্বোচ্চ শৃঙ্গ
হচ্ছে তোমার আনাইমুদি। আনাইমুদি আনাইমুদি এটা কি পুরো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা লিখে নেবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এটাই। বুঝতে পারলে? নোট করে নাও তোমরা। এর উচ্চতা বলে দিচ্ছি, পরীক্ষায় পড়বে না অবশ্য। এর উচ্চতা হচ্ছে 2690 মিটার। 2690 মিটার এর উচ্চতা। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে, খুবই ইনফরমেটিভ ক্লাস ছিল। তো আমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলিকে লাইক করো কিন্তু, এবং এই ক্লাসগুলি তোমাদের বন্ধুদের মধ্যে, তোমার ভাই দাদাদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।